শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30। আমি দেখো ঘুম থেকে উঠে প্রথমে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপরে যে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে জলের টব দুটো এখানেই রাখা হয়েছে। এখানে ছেলের ব্যাগটা ছিল, এপাশ থেকে নিয়ে আবার ওপাশে রেখেছি। আর এখন কিন্তু ছেলে মেয়ে দুজনাই ঘুমোচ্ছে। আর আমি একটু সকাল সকালেই ঘুম থেকে উঠেছি। কেন বলো তো, যেহেতু ছেলের স্কুল আছে ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকের বারটা কিন্তু শুক্রবার। আর এই যে খাটের তলে না মেয়েটা খুব নোংরা ফেলে, ওই জন্য ওই প্রতিদিনই খাটের পাশটাকে আমার সুন্দর করে ঝাড় দিতে হয়। আর এখানে কিন্তু দুটো চৌকি জয়েন্ট করা, জানো তো। একটা চৌকি কিনেছিল এত ছোট, আমার ছেলে ঘুমোতে পারেনি। তারপরে ছেলে আর ছেলের বাবা ঘুমোতে পারছিল না। তারপরে ওই চৌকিটা আবার পরে ছোট্ট আর একটা চৌকি এনে জয়েন্ট করে দেওয়া হয়েছে। এখন কিন্তু বেশ বড় হয়েছে চৌকিটা। তারপরে দেখো এপাশেও কিন্তু ওর বাবা ঘুমোচ্ছে। আজকে আমি ছেলের পাশে ঘুমিয়েছিলাম, আমি ছেলে মেয়ে আমরা তিনজনাই ওখানে ঘুমিয়েছিলাম। তারপরে দেখো এই যে ঠাকুর ঘরের ওই সাইডটা কিন্তু আমি আলাদা একটা ঝাড়ু দিই। কেন বলো তো, ওখানে ঠাকুর ঘরের জিনিসপত্র থাকে, তো এটা তো এখানে ভাত খাওয়া দাওয়া হয়, ওই জন্য এটা দিয়ে আমি ঝাড় দিই না। আর ঘরটা বেশ বড়, বড় সড়ো আছে, কিন্তু ঝাড় দিতে হয় মেয়েকে নিয়ে। সমস্ত কাজবাজি আমার একাকেই করতে হচ্ছে। বাড়িতেও একা করেছি, এখানে এসে একাকেই সমস্তটা করতে হচ্ছে। কিন্তু এখানে এসে একটা অসুবিধা হচ্ছে, সেটা কি বলো তো, মেয়েকে রাখার মতো কেউ নেই, ওকে নিয়ে সমস্তটা করতে হচ্ছে। এই কষ্টটা আমার খুব হচ্ছে। বাড়িতে থাকলে তাও ওর বড়দা ভাই একটু নিয়ে বেরোতো, আর এখন নতুন জায়গায় এসে খুব কান্নাকাটি করছে। তার মধ্যে ওকে সামলিয়ে তারপরেই কিন্তু কাজবাজগুলো করছি আমি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে নোংরাগুলো তুলে নেব। তারপরেই দেখো চলে এলাম জল নিয়ে। আর এখন এই যে আজকে লাইজল দিয়েই ঘরটা মুছে নেব। আর এই যে ঠাকুর ঘরের পাশটা না মোছার জন্য একটা আলাদাই ন্যাকড়া রেখেছি। যেহেতু সকালে তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, ওই জন্য তাও আমি ঠাকুরঘর ছুঁই না, যতটা পারি পাশ দিয়ে মুছে নিই। তারপরে দেখো পুরো ঘরটাকে মুছে নেব এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর ঘরটা না বেশ অন্ধকার, লাইট জ্বালালেও সেইভাবে লাইটের আলো পড়ছে না, বেশ অন্ধকার অন্ধকার লাগছে। কিন্তু আমি না আজ 3-4 দিন ধরে সেইভাবে সূর্য মামাকে দেখতেই পাচ্ছি না। কেন বলো তো, সকালবেলা উঠে ছাদেও যাচ্ছি না, আর সূর্য মামা দেখাও পাচ্ছি না। বেশ খারাপ লাগছে। বাড়িতে তো খোলা আকাশের নিচে থাকি, তার সঙ্গে আমার ছোট্ট একটা ঘর খুব মিস করি, জানো তো। ভালো লাগে না, মাঝে মাঝে মনে হচ্ছে আমি আর থাকতে পারবো না। তারপরে দেখো আবারও নাইটিটা চেঞ্জ করে তারপরে চলে এসেছি। এই যে এখন রান্না করব, তার জন্য এই যে মশলাটা করে নিলাম। আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা আমার আর একটু হবে। আর এই দেখো আজকে করব হলো সয়াবিনের একটা তরকারি করব মশলা দিয়ে। আর এই যে দেখো মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে আসলে না এসেছি, আমার একটা ভুল হয়ে গেছে। সেটা কি বলতো, বড় বড় সব কড়াই টড়াই এনেছি, ওগুলো খুবই অসুবিধা হচ্ছে। তার জন্য ছোটো কড়াইতেই রান্না বান্না করছি। তারপরে দেখো ভাতটা একটু নেড়ে দিলাম, ভাতটা হয়ে গেছে, এখন মাঠটা গেলে নেব। আর আজকে ছেলে আবার বলল টিফিনে কিছুই নেবে না, ও ভাতটাই নিয়ে যাবে। আর আমার ছেলে না ভাতটা খেতেই বেশি পছন্দ করে। আর ভাতে মার গেলে ভাতে একটু তাপ দিয়ে দিলাম। তারপরেই দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে এখন। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আর একটা ডিমও ছিল, জানো তো, ঘরে। আর এখানে আসার পরে ফ্রিজটা নেই, ভীষণই খারাপ মিস করছি ফ্রিজটাকে। ফ্রিজ থাকলে একটু সবজি রেখে দিলে সময়তে রান্না করা যেত, কিন্তু এত গরম যেটুকু সবজি কিনে আনছে বাইরে রাখছি, একদিনেই সেটা হলুদ হয়ে যাচ্ছে। একটা টমেটো ছিল, সেটাও দিয়েছি। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, ছেলের খাবারও
বেড়ে নিয়েছি আর ছেলেকে খাইয়ে দিলাম। আর আজকের খাবারটা ওকে আমি খাইয়েই দিয়েছি, খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আমার ছেলে রেডি হয়ে গেছে, তারপরে ওদের আজকে যোগা ক্লাস আছে, তার জন্যই সাদা ড্রেস পরেছে। আর এদিকে দেখো ওরা আন্টি আঙ্কেলও যাচ্ছিল, মানে আন্টি যাচ্ছিল না, আঙ্কেল যাচ্ছিল। তাই আঙ্কেল বলল চল আমার সঙ্গে, তাই ওই আঙ্কেলের সঙ্গেই ওই স্কুলে গেল। তারপরে দেখো এই যে বাসনটা মাজতে ভীষণই কষ্ট হচ্ছে আমার, মানে বেসিনটা এত ছোট, মানে কী বলবো, থালা বাসন মেজে রাখার জায়গাটা তো নেই, এইভাবে করতে ভীষণ খারাপ লাগছে। ওই জন্য এই ধামাটার মধ্যেই আমি সমস্ত একটু থালা বাসন এলে রাখি, তারপরে সমস্তটা মেজে বেসিনে রাখি, তারপরে ধুয়ে নিই। আর যতটা পারছি কম কম থালা বাসনই মেজে ফেলার চেষ্টা করছি, নাহলে একবারে অনেক কিছু হলে না মাজতে ভীষণ কষ্ট হচ্ছে। আর আমরা তো জানো খাদ্য রসিক মানুষ, মানে একদম মাছে ভাতে বাঙালি। আমাদের খাবার দাবার যতই ভাবি কম কম করে মানে রান্নাবান্না করব বা একটু থালা বাসন কম করব, সেটা কিন্তু কিছুতেই হচ্ছে না, অনেকটা হয়ে যাচ্ছে। তবে কি করার, খেতে হলে তো এই থালা বাসন তো মাজতেই হবে। তারপরে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে থালা বাসনগুলো মেজে নিলাম। দেখো থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে, জায়গায় রেখে দিলাম, এখানেই আপাতত রাখছি। আর আমি থালা বাসন রাখার একটা আনিনি, এই র্যাকটা এনেছি। এই র্যাকটার মধ্যে ছোট ছোট যে বাটিগুলো আছে সেগুলোই ওখানে রাখছি। আর আজকে ভেবেছি রান্নাঘরে এই যে এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিচ্ছি। জানো তো ছোট্ট সংসার আমার ছিল, সেই সংসারটা কিন্তু অনেক কষ্ট করে অনেক দিনগুলো দিয়ে ছোট্ট করে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম, অনেকটা তিল তিল করে। ওই আমার মানে মাটির ঘরটা, আমি কুড়ে ঘরটাকে সাজিয়েছিলাম, সেই ঘরটা ফেলে রেখে যখন আমি এখানে এসেছি, যতই পাকা বাড়ি হোক না কেন, আমার কিন্তু মন থেকে সেই শান্তিটা আমি পাচ্ছি না। বাড়িতে যেই শান্তিটা আমি পাই, আমার ভীষণ মিস করছি আমার ওই ছোট্ট বাড়িটাকে। ওটা আমার তিলে তিলে গড়া আমার ছোট্ট একটা সংসার, ভীষণ মিস করছি আমি, জানো না, বলতে নাই তাই। কিন্তু ছেলের জন্য এসেছি। তোমরা প্রত্যেকে একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার ছেলেটা সত্যি মানুষের মতো মানুষ হয়, আর মনে যে ইচ্ছাটা আছে সেটা যেন পূর্ণ হয়। তোমরা প্রত্যেকে একটু ঠাকুরের কাছে বলো তো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে প্রত্যেকটা কাজ বাজি আমি সেরে নিয়েছি। এই যে কিছুটা জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিচ্ছি। আজ একটু দেখলাম একটু রোদ উঠেছে, তার জন্য দেখলাম এই যে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর এই কদিন ধরে তো, যেদিন আমি এসেছি তারপর থেকে 2 দিন ধরে প্রচুর প্রচুর বৃষ্টি। আর আজও অনেক, প্রায় 2 বালতি জামা কাপড় হয়েছিল, সমস্তটাই ছাদে বসে কেচে দিলাম। আর ছাদে বসে কেচে ছাদেই মেলে দেবো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর প্রত্যেকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমার ভিডিও করার উৎসাহটা অনেকটা, মনোবল যাই বলো, বাড়িয়ে দাও তোমরা। তোমাদের ভালোবাসার জন্যই আমার ভিডিও করতে ভালো লাগে। তাই এইভাবে সকলের সাথে থেকো। আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর প্রিয় বন্ধুরা, প্লিজ প্লিজ প্রত্যেকে একটা লাইক করো। আর এই দেখো সমস্তটা কেচে নিয়েছি, এখন ধুয়ে নেব, তারপরে মেলে দেবো। তারপরে দেখো কথা বলতে বলতে যে সমস্ত জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে, এখন এই যে চিপড়িয়ে মেলে দেব। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখন জামা কাপড়গুলো মেলে দেব। আর প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে পাশে থেকো। আর এটা কিন্তু আমার নিজের বাড়ি না, ভাড়া বাড়ি, তোমরাদেরকে বলে দিলাম আজকের ভিডিওতে। আর আশা করছি এটাও তিল তিল করে আমার সোনার সংসারে পরিণত করব, সেই ইচ্ছা আছে। কিন্তু একটু সময় লাগবে সবটা গুছিয়ে উঠতে, পরিপাটি করতে। তাই প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। সবাইকে টাটা জানিয়ে আজকের মধ্যে বিদায়, টাটা, বাই বাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। আর এখন কিন্তু দুপুর ওই 12:30 মতো বেজে গেছে, আর আমি নিজেও এখন স্নানটা করে নেব। ওই জন্য সবাইকে টাটা, বাই বাই।